হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে অলসতা কি, এর উৎপত্তি কিভাবে হয় এবং একে কি করে শেষ করা যায়। একবার অলসতার কারণে চিন্তিত এক ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে আসেন আর বলেন, বুদ্ধ, আমার মধ্যে অনেক অলসতা রয়েছে। আমি এই অলসতার কারণে আমার জীবনের সেই সব জিনিস করতে পারি না যা আমি করতে চাই। এই অলসতা আমাকে অনেক চিন্তিত করে রেখেছে। এর কারণে আমি আমার জীবনে উন্নতি করতে পারছি না। কৃপা করে আপনি আমাকে এই অলসতা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় বলে দিন। এই কথা শুনে গৌতম বুদ্ধ হাসছেন এবং ওই অলস ব্যক্তিকে বলেন, তুমি কি করে জানলে যে তোমার মধ্যে অলসতা রয়েছে? তখন ওই অলস ব্যক্তি বলেন, বুদ্ধ, শুধু আমি নই, বরং আমার পুরো পরিবার এই কথাই বলে যে আমি এক অলস ব্যক্তি। বুদ্ধ বলেন, তুমি কি আমাকে এর প্রমাণ দিতে পারবে যে তুমি একজন অলস ব্যক্তি? তখন ওই অলস ব্যক্তি বললেন, হ্যাঁ বুদ্ধ, আমি দিতে পারবো। গৌতম বুদ্ধ বলেন, তাহলে প্রমাণ দাও। তখন ওই অলস ব্যক্তি বলে, বুদ্ধ, আমি তো এটা জানি না যে সকালে উঠলে আমার স্বাস্থ্য এবং মন দুই ভালো থাকবে, কিন্তু আমার অলসতা আমাকে সকালে তাড়াতাড়ি উঠতেই দেয় না। বুদ্ধ বললেন, আচ্ছা, তোমার কি জানা আছে যে অলসতা বলতে কি বোঝায়? ওই অলস ব্যক্তি বললেন, বুদ্ধ, আমি এটা জানি না যে অলসতা কি, কিন্তু তা যা কিছুই হোক না কেন তা খুবই খারাপ। বুদ্ধ তখন বললেন, অলসতা হলো এমন একটি মানসিক অবস্থা, একটি ভাব, একটি বিচার, যাকে জেনে শুনে বা অজানায় আমরা মানুষেরা আমাদের মধ্যে জন্ম দেয়। তারপর সেই অলস ব্যক্তি বললেন, কিন্তু এটা কি করে সম্ভব? বুদ্ধ বললেন, প্রথমে তুমি এটা বুঝো, আমাদের মধ্যে অলসতার দুটি কারণ আসে। প্রথম কারণ হলো শারীরিক আর দ্বিতীয় কারণ হলো মানসিক। শারীরিক অলসতার প্রথম কারণ হচ্ছে ভোজন। যখন আমরা এমন খাবার খাই যার মধ্যে নিজের কোনো জীবন নেই, তখন সেই খাবার আমাদের শরীরের জন্য বোঝা হয়ে যায়, আর তারপর সেটা আমাদের মধ্যে অলসতা তৈরি করে। কেননা আমাদের শরীর ভোজন থেকে পাওয়া উজারের মাধ্যমে গতিশীল থাকে। এই কারণে তুমি যদি অলসতা থেকে বাঁচতে চাও, তাহলে সহজেই যে খাবার পরিপাক হয়ে যায় এবং সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় এমন খাবার গ্রহণ করো। শরীরের স্তরের অলসতার দ্বিতীয় কারণ হলো ভুল নিয়মে চলাফেরা করা, ভুল নিয়মে বসা, ভুল নিয়মে শুয়ে থাকা। গৌতম বুদ্ধ আশ্রমের দিকে ইশারা করে ওই অলস ব্যক্তিকে বলেন, যদি তুমি আশ্রমের প্রতিটি ভিক্ষুকদের মনোযোগ দিয়ে দেখো, তাহলে তুমি দেখতে পাবে আশ্রমের প্রতিটি ভিক্ষুর হাঁটা চলা, বসা, শুয়ে থাকার অবস্থাতে এক বিশেষ ধরনের সামঞ্জস্য রয়েছে। যখন এরা চলাফেরা করে তখন এদের পায়ের মাঝে এক ধরনের তালমিল দেখতে পাওয়া যায়। যখন এরা বসে তখন এদের মেরুদণ্ড, হাড় সোজা থাকে এবং ঘাড় কিছুটা উঁচু থাকে। আর যখন এরা শুয়ে থাকে তখন এদের শরীর শিথিল হয়ে যায়। এদের শরীরের কোনো অঙ্গে কোনো রকম কুঁজো হয়ে যাওয়া বা অন্য কোনো সমস্যা থাকে না, যার কারণে এরা এক গভীর এবং আরামদায়ক নিদ্রা লাভ করে। ওই অলস ব্যক্তি জিজ্ঞাসা করে, বুদ্ধ, পর্যাপ্ত ঘুম কি খুব জরুরি? বুদ্ধ বলেন, না কম না বেশি, সর্বদা পর্যাপ্ত ঘুম লাভজনক হয়। যদি তুমি আজ রাত পর্যাপ্ত পরিমাণে না ঘুমাও, তাহলে তোমার কালকে সারাদিন ক্লান্তি অলসতা পূর্ণ হবে। এই কারণে পর্যাপ্ত ঘুম ততটাই জরুরি। অলস ব্যক্তি বললেন, হ্যাঁ বুদ্ধ, এটা আমি অনুভব করেছি। বুদ্ধ বললেন, শরীর স্তরের অলসতার তৃতীয় কারণ হলো সকালে ঘুম থেকে তাড়াতাড়ি না ওঠা। এই কথা শুনে ওই অলস ব্যক্তি বললেন, হ্যাঁ বুদ্ধ, আমি তো সকালে তাড়াতাড়ি উঠতেই পারি না। বুদ্ধ বললেন, তুমি সকালে তাড়াতাড়ি তখন উঠতে পারবে যখন তুমি রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাবে। বুদ্ধ আশ্রমে থাকা তার শিষ্যদের দিকে দেখিয়ে বললেন, এদের দেখো, এরা রাতে তাদের ঘুমানোর একটি নিশ্চিত সময় নির্ধারণ করে রেখেছে, আর এই কারণে এরা রোজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে। সকল বৈধ সন্ন্যাসীকে অনুশাসন পালন করতে হয়, আর এই অনুশাসন এদের জীবনে সামঞ্জস্য বজায় রাখে। কিছু লোক অনুশাসনকে এক বন্ধন মনে করে, তাদের মনে হয় অনুশাসন তাদের বেঁধে রেখেছে, কিন্তু সত্যিটা হলো যে অনুশাসন আমাদের বেঁধে রাখে না, বরং আমাদের স্বতন্ত্র করে তোলে।
এই কারণে তুমি যদি শরীরের স্তরে অলসতা থেকে মুক্তি পেতে চাও তাহলে নিজেকে অনুশাসনের মধ্যে রাখো। এক নিশ্চিত অনুশাসন পালন করো প্রতিদিন। ওই অলস ব্যক্তি বলেন, কিন্তু বুদ্ধ, আমি শুরু করব কোথা থেকে? সঠিক খাবার খাওয়া, সঠিকভাবে বসা, সঠিকভাবে শোয়া আর সঠিকভাবে চলাফেরা করা, নাকি সকালে তাড়াতাড়ি উঠলে? বুদ্ধ বললেন, এখন থেকেই করো যা তুমি আজ করছো, তারপরও মনোযোগ দিয়ে করো। প্রথমে তুমি মনোযোগ স্তরে ধীরে ধীরে অলসতাকে এটা বুঝো, মানসিক অলসতা। বুদ্ধ বললেন, মনের স্তরের অলসতার প্রথম কারণ হলো আমাদের পুরনো ভুল ধারণা। যখন আমরা কোনো কাজের জন্য নিজেকে তার যোগ্য মনে না করি, তখন আমাদের ভিতর অলসতা তৈরি হয়। যদি আমাদের মন এটা বিশ্বাস করে নেয় যে শেষবারের মতো আমি এইবারও এই কাজটি করতে পারবো না, তখন সেই কাজ করতে আমাদের মধ্যে অলসতা আসবে। যেহেতু আমরা নিজেদের বোঝাতে পারি না যে শেষবার আর এবারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখন আমরা মানসিকভাবে সেই রকম নেই যেটা আগে ছিলাম। আমরা শেষবার হেরে গিয়ে অনেক কিছু শিখতে পেরেছি। এই কারণে মানসিক অলসতা থেকে বাঁচতে গেলে সবার প্রথমে নিজের উপর বিশ্বাস করতে শেখো। মানসিক অলসতার দ্বিতীয় কারণ হলো নিম্ন চিন্তা ভাবনা করা আর অলস ব্যক্তিদের সাথে থাকা। অনেক সময় এমন হয় যে আমরা নিজেরাই অলস না হলেও কিছু অলস আর দুর্বল মানুষের সাথে থেকে আমরা নিজেরাও অলস এবং অকর্মণ্য হয়ে যাই। এই কথা শুনে ওই অলস ব্যক্তি বললেন, হ্যাঁ বুদ্ধ, এটা আমিও অনুভব করেছি। বুদ্ধ বললেন, তাহলে সবার প্রথমে অলস এবং অকর্মণ্য মানুষদের সাথে থাকা ছেড়ে দাও। বুদ্ধ তারপর বললেন, মানসিক অলসতার তৃতীয় কারণ হলো কাজকে না বলার অভ্যাস। কাজকে এড়িয়ে যাওয়া অলসতার সব থেকে বড় কারণ। শুরু থেকে তা আমরা বুঝতে পারি না, কিন্তু ধীরে ধীরে না বলার অভ্যাস আমাদের মধ্যে গভীরভাবে প্রভাব ফেলে। আর এই একমাত্র অভ্যাস যা কোনো মানুষের জীবন নষ্ট করার জন্যই যথেষ্ট। এই কারণে যে কাজ আজকে করা যেতে পারে তা কাল করব বলে কখনো এড়িয়ে যাবেন না। বুদ্ধ বলেন, মানুষের মানসিক অলসতার চতুর্থ কারণ হলো লক্ষ্য অস্পষ্ট থাকা। মনে করো তুমি কোনো বড় মরুভূমিতে ফেসে গেছো আর তুমি খুব তৃষ্ণার্ত, তখন তুমি কি করবে? ওই অলস ব্যক্তি বললেন, আমি জলের সন্ধান করব। আমি চেষ্টা করব তাড়াতাড়ি করে মরুভূমির আশেপাশে গ্রামে ঢুকে যাওয়ার। বুদ্ধ বললেন, কিন্তু যদি অনেক চেষ্টা করার পরও তুমি জল না পাও, তখন তুমি কি করবে? তখন ওই অলস ব্যক্তি বলেন, আমি চেষ্টা করতে থাকবো, কারণ আমার কাছে দ্বিতীয় কোনো বিকল্প থাকবে না। গৌতম বুদ্ধ হেসে বললেন, মানুষকে অলসতা তখনই গ্রাস করে যখন তার কাছে কোনো স্পষ্ট লক্ষ্য না থাকে, অথবা যদি তার সামনে অনেক রকম বিকল্প থাকে। এই কারণে লক্ষ্য নিশ্চিত থাকা খুব দরকার। তুমি যদি সকালে উঠে ব্যায়াম করতে না পারো, তাহলে তার কারণ হলো তোমার লক্ষ্য স্পষ্ট না থাকা। এখন তুমি ভবিষ্যতে হওয়া রোগ ব্যাধি এবং ওই রোগের থেকে হওয়া যন্ত্রণা স্পষ্টভাবে অনুভব করতে পারছো না। বুদ্ধ বলেন, মনের স্তরের অলসতার পঞ্চম কারণ হলো কোনো কাজ করার পিছনে বড় কোনো কারণ না থাকা। মনে করো তুমি অনেক দামি গয়না নিয়ে একা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছ। তুমি যেতে যেতে খুব ক্লান্ত হয়ে গেলে আর তোমার বসার ইচ্ছা হলে আর একটা বড় গাছের নিচে আরাম করার জন্য বসে গেলে। তুমি যখন বসে গেলে তখন তুমি দেখলে দূর থেকে কিছু ডাকাত তোমার দিকে তেড়ে আসছে। তাহলে কি এই পরিস্থিতিতে তোমার অলসতা তোমাকে সেখান থেকে পালানোর জন্য আটকাবে? সেটা তো নয়, তাই না? তাহলে আমার একটা কথা বুঝো, তোমার অলসতা কেবলমাত্র তোমাকে সেই কাজ করা থেকে আটকায় যা করার জন্য তোমার কাছে কোনো বড় কারণ থাকে না। তখনই অলস ব্যক্তি বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বুদ্ধ। এখন আমি অলসতার সমস্ত স্তর বুঝতে পেরেছি। গৌতম বুদ্ধ বলেন, শুধু একটি কথা সব সময় মনে রাখবে, যেখানে স্পষ্টতা রয়েছে এবং কাজ করার একটি বড় কারণ রয়েছে, সেখানে অলসতা আসতে পারবে না। তো আশা করি বন্ধুরা ভিডিওটা দেখে আপনারা হয়তো কিছু বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমার এই ভিডিও বানানোটা সার্থক হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।